والذين يبيتون لربهم سجدا وقياما সুবহানাল্লাহ বলে। 3 নম্বর রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা রাত্রের গভীরে মহান রবের সন্তুষ্টির জন্য, রাত্রের গভীরে মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে সেজদা দিয়ে মহান রবের সন্তুষ্টি কামনা করে। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, সলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যারা আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করেন, রাত্রের হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইলিল আখির, রাত্রের 3 ভাগের 2 ভাগ পার হলে 3য় ভাগে তারা আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যায় শেষ রজনীতে। সুবহানাল্লাহ। তার মানে মহান রবের সন্তুষ্টির জন্য রাত্রের 3য় ভাগে দাঁড়িয়ে সেজদা দিয়ে মহান রবের সন্তুষ্টি কামনা করেন। তার মানে তাহাজ্জুদের নফল নামাজে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলে। তোমার রবের সামনে দাঁড়াও, তোমার রব তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। وعن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا في كل ليلة السماء الدنيا حين يبقى من ثلث الليل الآخر। হযরত আবু বকর সিদ্দিক হাদিসটা বর্ণনা করেছেন, আবু হুরায়রার হাদিসটা বর্ণনা করলেন। তিনি বললেন রাতের 2 ভাগের 3 ভাগের 2 ভাগ পার হলে 3য় ভাগে আল্লাহ পাক ইয়ানসিলু রব্বুনা ফি কুল্লি লাইলাতিস সামাইদ দুনিয়া, আল্লাহ পাক এই দুনিয়ার আসমানে এসে সমাসীন হন। সুবহানাল্লাহ বলেন। আর বলেন আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু, আলা মিন মুস্তারযিকুন ফারযুক লাহু, কি আসরে আমার কাছে ক্ষমা নেওয়ার জন্য অসংখ্য গুনাহ করেছো, একটা গুনাহ করলে সমাজের মানুষ সমাজ থেকে তোমাকে বের করে দেয়, দেশের মানুষ দেশ থেকে বের করে দেয়, সরকার দেখলে তোমাকে ঘরের মধ্যে আটকে দেয়। আসো তোমাকে আমি ক্ষমা করার জন্য, আমি তোমার জন্য প্রথম আসমানে এসেছি, আমার কাছে ক্ষমা চাও। বনি ইসরাইলের দৃষ্টান্ত দেখো, সেই যুবককে 100টা মানুষ খুন করেছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। বনি ইসরাইলের সেই 99 যুবক কি করেছিল? 99 মানুষটা খুন করার পরে তার মনের মধ্যে অনুশোচনা হচ্ছে, যদি আজকে আল্লাহ আমাকে ক্ষমা করে দেখি তো আমার ক্ষমা আছে নাকি। মনের মধ্যে খুব জ্বালা দিচ্ছে। সে এক রাহেবকে জিজ্ঞেস করেছে, রাহেব বলেছে তোমার ক্ষমা নেই, 99 জন মানুষ মেরেছে, তোমার ক্ষমা আছে নাকি? কোনো ক্ষমা নেই। সঙ্গে সঙ্গে তাকেও মেরে ফেলে দিয়েছে, সেঞ্চুরি হয়ে গেল, 100টা মেরে ফেলল। কিন্তু তার মনের মধ্যে ক্ষমা, মনে হচ্ছে যে ক্ষমা আছে। সে ক্ষমার জন্য খুঁজতেছে, যাইতে যাইতে রাস্তার মধ্যে তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে এমন সময় জান্নাতের ফেরেশতাও আসছে, জাহান্নামের ফেরেশতাও আসছে। 2 দলের ফেরেশতা আসছে। আসার পরে জাহান্নামীরা বলছে একে জাহান্নামে নেব, জান্নাতীরা বলছে না 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 ওকে জান্নাতে নেব। কেন? ডিবেট হচ্ছে 2 ফেরেশতা। তারা বলছে এই বান্দা এখন পর্যন্ত খুন করেছে, এমনকি আজকেও খুন করেছে। আর ওই রহমতের ফেরেশতারা তারা বলছে এই বান্দা ক্ষমার জন্য রাস্তা চলছে, ক্ষমার জন্য রাস্তা চলতেছে, মাপ পাওয়ার জন্য রাস্তা চলতেছে। তখন আল্লাহর বান্দারা এট লাস্টে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সমাধান দিয়েছেন। আল্লাহ পাক লাস্টে সেই বান্দা মুক্তি পেয়ে জান্নাতি হয়েছে। قال النبي صلى الله عليه وسلم একটা হাদিস, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার ওয়া ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম ওয়া ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা বুঝেন নাই তো, এইজন্য বুঝতে পারেন নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদা, নিশ্চয় আল্লাহর কিছু বান্দা আছে, লা ইয়ামালু আমাল আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ, তারা এমন আমল করে, আমল দেখে মনে হয় তারা আল্লাহর জাহান্নামী, কিন্তু আমি আল্লাহর রাসূল বললাম ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। তার ব্যাখ্যা হলো, সারা জীবন আজকে অকর্ম করেছেন, আজকে এমনকি আজকের দিনটা অকর্ম করেছেন, খারাপ কর্ম করেছেন, আল্লাহর হুকুম মানেন নাই, বিকালবেলা অনুশোচনা করেছেন, আল্লাহ গো আমি তো আজকে সারাদিন কিছু মানি নাই, অমুক হাফিজিয়া মাদ্রাসায় চরিয়া মধ্যপাড়া যুব সমাজের মাহফিলটা কত সুন্দর হচ্ছে, শোনা যাচ্ছে, আমি একটু যাই, আমার জীবনের গুনাহ যদি ক্ষমা হয়ে যায়। আপনি তখন সেখান থেকে চলে এসে মাহফিলে কোরআনে কথাগুলো শোনার পরে মনের মধ্যে অনুশোচনা হলো, হারে জাহান্নামের যে এত ভয়াবহতা কোনোদিন শুনি নাই, আর জীবনের হায়াতটা তো একদম ক্ষণস্থায়ী, আমার সমবয়সী বন্ধু পরেরা বিদায় নিয়ে চলে গেছে, মনের মধ্যে অনুশোচনা আসলো, আজকের থেকে আমি আর আল্লাহর হুকুম মানবো, একটাও ছেড়ে দেব না, আর খারাপ কর্ম করব না। আপনি এখানে অনুশোচনা করেছেন, দোয়া করেছেন, আপনার শেষ কর্মটা ভালো, সারাদিন ছিল খারাপ। আল্লাহ রাসূল বলেছেন, এই অনুশোচনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ পাকের জান্নাত দিয়ে দিবে, যদি সে আজকে থেকে মেনে চলে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া ইয়ামালু আমাল আহলিল জান্নাতি ওয়া ইন্নাহু মিন আহলিন নার, আল্লাহর কিছু বান্দা এমন আমল করে, আমল দেখে মনে হয় জাহান্নামী, জান্নাতি, কিন্তু আমি রাসূল বললাম সে আল্লাহ পাকের জাহান্নামী, কারণ সারা দিন ভালো করেছে, শেষ বেলায় এসে বান্দা এমন কিছু গোস্তাকি কর্ম করেছে, আল্লাহর নাফরমানি করেছে, আর নাফরমানির উপর মৃত্যু হয়েছে, সারা দিনের জীবনের ভালো কর্মগুলো তাকে জান্নাতে নিতে পারবে না। লাস্টে রাসূল বললেন, ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের জীবনের হিসাব নেওয়া হবে জীবনের শেষ আমলের উপর, জীবনের শেষ আমলের উপর, জীবনের শেষটা আপনার ভালো ছিল, এই ভালোর কারণে আল্লাহ আপনাকে আল্লাহ পাকের জান্নাত দিবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে আজকের মাহফিলটাও হতে পারে আপনার জীবনের মঙ্গলের কারণ। এই জন্য আল্লাহ পাকের রাসূল বললেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহর বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো রাতের গভীরে মহান রবের সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে সিজদা দিয়ে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করবে। জীবনে গুনাহ করছেন, জীবনে অনেক কিছু চাচ্ছেন, হচ্ছে না, ছাত্র ভাইরা আছে, ব্রেনে ফিজিক্স ধরে না, কেমিস্ট্রি ধরতেছে না, ম্যাথটা বুঝতেছি না, ইংরেজিটা ভালো বুঝি না, সহজ বুদ্ধি। আমি যখন আলিমে পড়ি, আলিম ক্লাসে যখন আমি পড়ি, একদম অ্যাকচুয়ালি সত্যি কথা বলি, তখন আমি একটা মেসে থাকতাম, এক বড় ভাইয়ের সাথে পরামর্শ করলাম, আমি তো আরবি সাহিত্য বুঝি না ভাই, কিছুই বুঝতেছি না, এই লম্বা লম্বা প্রশ্ন, আমার ওই সময় তো প্রশ্ন ছিল অনেক বড় বড় প্রশ্নগুলো ছিল, এখন তো অন্য সিস্টেম আসছে, সৃজনশীল সিস্টেম, তখন তো প্রশ্ন মুখস্থ লেখা লাগতো, এইভাবে আমি কিভাবে পাশ করবো ভাই, আমি তো বুঝতেছি না, এটা কি করি, মাথায় ঢুকতেছে না। তিনি তখন বললেন, তুমি শেষ রাত্রে মহান রবকে ডাকো। অ্যাকচুয়ালি দেখেন, আমি কোরআন সামনে নিয়ে কথা বলতেছি, বলছে কোরআন সামনে নিয়ে ডাকো, শেষ রাত্রে ডাকো, মহান রবকে ডাকো, দেখো আল্লাহ তোমার ব্রেনের দরজা খুলে দিবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি সেই বড় ভাইয়ের কথা অনুযায়ী সেদিন থেকে আমি আমলটা শুরু করে দেই। আহারে, আমার পরীক্ষা ছিল বাকি 3 মাস, আল্লাহ সেই পরীক্ষা আমাকে আল্লাহ ফার্স্ট ক্লাস পেয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি মাহফিলের কাছে 1 ফুট আগান, আল্লাহ আপনাকে দেওয়ার জন্য 10 ফুট এগিয়ে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহর কাছে ডাকবেন না, কার কাছে ডাকবেন? নেতার কাছে ডাকবেন, নেতা ঢাকায় পার হয়ে থাকবে, নির্বাচন উঠে এমনকি বিদেশ চলে যাবে, আপনার কার খোঁজ ধরার টাইম নেতার নাই। আপনি এমন আল্লাহকে ডাকেন, আপনার স্ত্রী ছেলে হয় না, মেয়ে হয় না, বন্ধাত্ম রোগ দূর হয় না, ব্যাঙ্গালোর, চেন্নাই, আলবার্ট, ইংল্যান্ড থেকে ঘুরে আসছেন, কোনো চিকিৎসা নাই, মাউন্টেন এলিজাবেথ হসপিটাল থেকে ব্যাক করে এসেছেন, কোনো চিকিৎসা নাই, আপনি মহান রবের দরবারে একবার ডাকুন শেষ রাত্রে। তিনি বললেন, বান্দারে মাইয়াদউনি, কে আসরে আমাকে ডাকো, ফাস্তাজিবু লাহু, আমি তার সব ডাক কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমি দেওয়ার জন্য প্রথম আসমানে এসেছি, আর শাজিম থেকে সে আল্লাহর কাছে চা বাদ দিয়ে বাঙালি মাজারে যাওয়া শুরু করেছে। ঠিক কেন বলেন? এখানে মধ্যে মাজারের কেউ নেই, আছে কি? মাজারে যে লোকটা আছে ও তো মরা মানুষ শুয়ে আছে, যদিও আল্লাহর ওলি ছিলেন, কিন্তু সে তো এখন মরা, তার কি কেরেশমারি আছে এখন? আল্লাহর নবী বলে নাই, এটা একটা আরবি সাহিত্যের মধ্যে আছে, আল মাইয়াতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার, কবরস্থ ব্যক্তি সমুদ্রে পানির মধ্যে ডুবান্ত ব্যক্তির ন্যায়, তার করার কিচ্ছু নেই, সে তার করার কিচ্ছু নেই।
সে তো ডুবন্ত ব্যক্তি না, সে তো নিজেই কবরে আছে, তার কাছে কি চাবেন আপনি? চাবেন কার কাছে? তিনি তো আছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, যার ক্ষমতার কোনো লয় ক্ষয় নেই। সুবহানাল্লাহ। আজকের থেকে আমরা কার সন্তুষ্টির জন্য কামনা করব? মহান রবের। শেষ রাত্রে ডাকবো, তুমি আল্লাহর কাছে বলো, দেখো তোমার আল্লাহ ব্রেনের দরজা তোমার ওপেন করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য রহমানের বান্দাদের, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ বললেন রহমানের বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর দরবারে তারা কাঁদবে, বলবে রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ গো জাহান্নামের আযাব থেকে আপনি আমাদের বাঁচিয়ে দেন। ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আযাব তো জীবন ধ্বংস করিয়ে দিবে, ঠিক কিনা?